হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে ট্রাভেল ব্লগ 2। এখন আমরা হোমস্টেতেই আছি আর নিচে নেমে এসেছি একটু হাঁটার জন্য লনটাতে। তো খুব সুন্দর জায়গা, এর আগের দিন তো তোমাদের ভিডিওতে দেখিয়েছি। চল চল ওইদিকে চল। আমি আর পমি হেঁটে বেড়াচ্ছি এদিক ওদিক, আর ওই যে ফুল পাচ্ছে সেই ফুল পারছে আর বিড়ালের মাথায় গিয়ে দিচ্ছে। জানি না কেন আবার হাসছে। কালকে আমি আর যাবো এদিকে ঘুরতে ঘুরতে এসেছিলাম, আজকে আমি আর পমি এসেছি। পমি এদিকটা দেখেনি, কালকে ছবিতে দেখিয়েছি ওকে। ক্যামেরাতে বল কি বলবি। জবা আজকে রুম থেকে বেরোয়নি, রুমের ভেতর ঢুকে বসে আছে। আমরা এসেছিলাম এই দিকের রাস্তাটা দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে এসেছিলাম আমরা, আমাদের গাড়িটা এসেছিল ওই দিক দিয়ে, আর আমরা গিয়েছিলাম ওই দিক দিয়ে নেমে। কালকে দৌড়ে দৌড়ে যা দিয়ে আসার সময় বুঝবি, এনার্জি বাঁচিয়ে চল যাতে উঠে আসতে পারিস। দাঁড়া কাছে যাই, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি খেতে, আর এই যে ড্রেসটা পরে নিয়েছি, রেডি হয়নি এখনো, তো খেয়ে আসি আগে ব্রেকফাস্টটা। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, আর এরা সবাই এখন রেডি হচ্ছে। জবা মোটামুটি হয়ে গেছে, পমি দিদিও হয়ে গেছে। আর বাইরেটার অবস্থা তোমাদের দেখায়, একটু আগে কি সুন্দর ছিল, এখনো পুরো কুয়াশাতে ভরে গেল, কিছুই দেখা যাচ্ছে না। আর এই যে এই জায়গাটায় আমি গেট রেডি উইথ মি শ্যুট করেছি, কিচ্ছু দেখা যাচ্ছে না ওইদিকে, আর পাহাড়টা আর কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টি নেমে গেল বেরোনোর টাইমে, বোঝা হয়তো যাচ্ছে না কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই। এখনই কুয়াশা ছিল, এখনই কুয়াশা নাই হয়ে গেল। নরম চরম সিঁড়ির রাস্তা দিয়ে এখন আমাদের উপরে উঠতে হবে, মারা উঠছে। ট্রাভেল ব্লগের দ্বিতীয় দিনে আমরা প্রথমেই চলে এসেছি একটা মনস্ট্রি দেখতে। তো এই মনস্ট্রিটা দেখতে হলে আমাদের এই সিঁড়িগুলো পেরিয়ে উপরে উঠতে হবে, বেশ খানিকটা উঠে নিয়ে তারপর আমরা দেখতে পাবো মনস্ট্রিটা। চলো দেখাই। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. আমরা যখন এই মনেস্ট্রিটাতে যাই তখন এখানে একটাও লোক ছিল না, দেখতেই পাচ্ছ পুরোটাই ফাঁকা। আর মনেস্ট্রির গেটেও তালা মারা ছিল, ফলে আমরা ভেতরে ঢুকে দেখতে পারিনি, যা দেখেছি বাইরে থেকে। You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. এবার আমরা চলে এসেছি যোগীঘাট ব্রিজ দেখার জন্য, আর এই হচ্ছে যোগীঘাট ব্রিজ। তো চলো নিচে গিয়ে তোমাদের নদীটাকেও দেখাচ্ছি। আমাদের প্ল্যানে অবশ্য এটা আজকে দেখার ছিল না, এটা ছিল এর পরের দিন, মানে আমাদের ঘোরার শেষ দিন। তো যাই হোক, এটা যদিও আমাদের আজকে দেখে খুব একটা অসুবিধা হয়নি, আর যা যা পয়েন্ট আমাদের দেখার ছিল, স্পট দেখার ছিল, সেগুলো আমরা নির্বিঘ্নেই দেখতে পেরেছি। কোন রাস্তা দিয়ে গেলে নদীতে নামতে পারবো সেটাই এখন খুঁজে বেড়াচ্ছি, চলো দেখি।
I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste, can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away. Like a card, never change, play the game that we say. I need a break. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. দেখো দেখো আমার কীর্তি দেখো, আমি আবার এই নদী পেরিয়ে যাচ্ছি ওই পাথরগুলোর কাছে ছবি তোলার জন্য। আর সবাই নাকি পিছন থেকে বলা বলি করছিল যে কুকুরটাও তো আমার আগে চলে গেল, অথচ আমি যেতে পারলাম না এখন ওই পাথরটা অবধি। কি আর করব বলো, ওদের মতো আমার তো আর এই পাথরে চড়া অভ্যেস নেই, তাও পৌঁছে গেছি। চলো এবার ফটাফট কিছু ছবি তুলে নেওয়া যাক। এখন আমরা চলে এসেছি ব্রিজের উপরটাতে, আর এই জায়গাটাতে তো দারুণ হাওয়া দিচ্ছিল, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর এই জায়গার ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ পাবে তোমরা, কারণ এই জায়গার ভিডিওটা না লম্বাভাবে করা হয়েছিল, আমি ওটা থেকেই কেটে তোমাদের দেখাচ্ছি। কেন এই জায়গায় ইউটিউবের জন্য কোনো আমি ভিডিও শ্যুটই করিনি, মানে ভুলেই গেছিলাম বলতে গেলে। চলো বলতে বলতেই চলে এসছি এবং অরেঞ্জ গার্ডেন দেখার জন্য। এখন আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। না না আসো, ওইদিকে উঠছে মারা সবাই, সিঁড়ি আছে এখানে। অনেকটাই সিঁড়ি, এই দেখো, হ্যাঁ অনেকটাই উঁচু। আমরা অনেক উপরে চলে এসেছি, কিন্তু এতটা উপরে নেই, আমরা চলেই যাচ্ছিলাম, এখন আবার আমাদের নিচে নামতে হচ্ছে। এটাই হচ্ছে অরেঞ্জের বাগান, ভিতরের গাছগুলো। আচ্ছা এই হচ্ছে অরেঞ্জের গাছগুলো, ওই ভিতরের গুলো। চলো গাড়িতে উঠবো এখন। এরপর আমরা চলে এসেছি আরেকটা মনেস্ট্রি দেখার জন্য। আর এইখানে দুটো পয়েন্ট আছে, একটা তো আছে মনেস্ট্রি, আরেকটা আছে আই লাভ শিটং। তো চলো প্রথমে মনেস্ট্রিটাই দেখে নিই, কারণ এইটা ছিল নিচে, আর আই লাভ শিটং এর ওখানে যেতে হলে একটু আমাদের উপরে উঠতে হবে। এই মনেস্ট্রিটার ভেতরে আমরা ঢুকিনি, আমরা সবাই বাইরে থেকেই দেখেছিলাম, শুধু জবাই ঢুকেছিল, তো ওকে বলেছিলাম ভিডিও করে নিয়ে আসতে। তো চলো তোমাদেরকেও দেখাই আর সাথে নিজেও দেখি। মনেস্ট্রিটা দেখে তো বোঝাই যাচ্ছে এটা অনেকটাই পুরনো। চলো এবার আই লাভ শিটং এর ওইদিকে যাওয়া যায়। তার সাথে সাথে তোমাদের এই গল্পটাও শেয়ার করি যে অরেঞ্জ গার্ডেনে গিয়ে আমাদের সাথে আসলে হয়েছিলটা কি। ওখানে গিয়ে তো আমি তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম যে অনেকটা উঁচু সিঁড়ি, আর সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে। তাহলে কেন হঠাৎ করে আমাদের নিচে নেমে আসতে হলো, চলো সেই ঘটনাটাই বলি। আমরা যখন বেশ খানিকটা উপরে উঠে গেছি, তারপর ড্রাইভার দাদা ওখান থেকে দেখতে পেয়ে আমাদের ফোন করে বলছে যে অত উপরে যাওয়ার দরকার নেই, নিচেই ছিল, আমরা সবাই সেটা পেরিয়ে উপরে উঠে গেছি বেশি। তারপর আর কি যা হওয়ার তাই হলো, আবার নিচে নেমে আসতে হলো, আর তারপর তো তোমাদের দেখালামই সব। আর এই জায়গাটায় আমি হাসছিলাম, কারণ পেছন থেকে আমি চেয়েছিলাম একটা অ্যাস্থেটিক ভিডিও করব কোথায় হেঁটে চলে যাওয়ার, আর সেখানে পেছন থেকে সবাই হাসিয়ে যাচ্ছিল। যাই হোক, কি আর করার, অ্যাস্থেটিক তো আর হলো না। চলো এবার আই লাভ শিটং এর উদ্দেশ্যে যাওয়া যাক। খাড়া রাস্তা, উঠতে পারছে না, যাই কেমন করে, আমাদের তো এখানে অবস্থা হালুয়া বেরিয়ে গেল। ওই ক্যামেরা নিয়ে ওদিকে চলে গেছে। আমি শিটং এর ভিডিও, উল্টো শিটং।
এবার আমরা চলে এসেছি নামথিং পোখরি লেকে। আর এখানে এসে দেখতেই পাচ্ছ এখানে দুটো দোকান বসেছিল, তো ওখানেই আমরা কিছু জিনিস দেখছিলাম, তো কিছু কেনাকাটিও করেছি। লেকটার সামনেই ছিল হনুমানজির একটা মূর্তি, আর ওই যে পেছনের জায়গাটা দেখতে পাচ্ছ সবুজে ঘেরা, ওইটাই ছিল লেক। তোমাদের একটু পর ভালো মতো দেখাচ্ছি। আর পাশেই ছিল পাইনবন, সেখানে সবাই মিলে আমরা একটু ছবি টবি তুলছিলাম। আর এই হচ্ছে সেই লেকটা যেখানে এখন কোনো জল নেই। এবার আমরা চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্টে। আর এই জায়গাটার কথা আমি মুখ দিয়ে কিভাবে বলবো আমি বুঝতেই পারছি না, মানে এত সুন্দর জায়গা ছিল, আমাদের দেখে মন প্রাণ জুড়িয়ে গেছে সবারই। শুধুমাত্র একটাই দুঃখ থেকে গেল, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। অহলধারা ভিউ পয়েন্ট, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, কুয়াশা চারিদিকে। কিন্তু জায়গাটা খুব সুন্দর আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এটাই ছিল কারণ, কুয়াশাটা না থাকলে হয়তো নিচের ভিউ আমরা খুব সুন্দরভাবে দেখতে পেতাম, বাট কি আর করা যাবে, এটা তো ভাগ্য। আর কি পরিমাণ হাওয়া দিচ্ছিল তা তোমরা এটা দেখলেই বুঝতে পার। ভিডিও করতে গিয়ে আমার কি অবস্থা। এরপর আমাদের আরেকটা জায়গা যাওয়ার কথা ছিল, মেনলি টি গার্ডেনটা দেখা বাকি ছিল, বাট রাস্তায় কতটা কুয়াশা সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাই টি গার্ডেনের সামনে দিয়ে গেলেও আমরা সেখানে নামিনি, কারণ কুয়াশাতে কিছু দেখা যাচ্ছিল না। চাপ নেই, সেটা আমরা পরের দিন দেখে নেব। সকালে তো আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম, তা তো তোমরা দেখেছোই। তো ফিরে ফিরেই আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি, কারণ খুব খিদে পেয়ে গেছিল আর আমাদের আস্তে আস্তে প্রায় বিকেল হয়েই গেছিল। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপর দিয়ে গেছে চা এবং পকোড়া। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানে টাটা।